লেভেল ভিত্তি করে না। আজকে সারা বাংলাদেশে 2001 সাল থেকে আজকের এই 25 সাল পর্যন্ত 737 জন সাংবাদিকদের নৃশংসভাবে হত্যা করা হয়েছে। সাগর রুনি সহ এরা কয়েকটি পরিবারকে ধ্বংস করা হয়েছে। পূর্ব আকাশে সূর্য ওঠে, ঠিক তেমন করে গাজীপুরের আকাশে বৃহস্পতিবার সকাল হয়তো সূর্য উদয় হয়েছিল, কিন্তু সূর্য যখন অস্ত যাবে সেই সূর্যের নীলিমাভা, সেই রক্তিম বর্ণ সেদিন আমাদের প্রিয় ভাই আসাদুজ্জামান তুহিনের রক্তে সেদিন নীলিমাভা অস্ত গিয়েছিল। আপনারা নিশ্চয় জানেন, হয়তো তুহিনের একটা ভিডিও ধারণকে কেন্দ্র করে আমাদের সহকর্মী তুহিনকে নির্মমভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল। কিন্তু এ জাতি জানে না, একজন তুহিনের কণ্ঠকে রোধ করে গেলেও বাংলার চতুর্দিক থেকে লাখো তুহিনের কণ্ঠস্বর ভেসে আসে। কিন্তু একটি প্রতিপক্ষ সবসময় সাংবাদিকদেরকে প্রতিপক্ষ মনে করে। বর্তমান বাংলাদেশের রাজনৈতিক যে প্রেক্ষাপট, বর্তমান বাংলাদেশের যে অবস্থা, সেই অবস্থায় বর্তমান কিন্তু সাংবাদিকরা প্রতিপক্ষ হিসাবে তাদের সম্মুখীন হচ্ছে। কারণ সাংবাদিকরা সবসময় তাদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে তাদের যে গাত্রদাহ সেটি কিন্তু শুরু হয়। আপনারা দেখেছেন যে আসলে আমাদের দোষটা কোথায়? আমরা সমাজে সত্য কথা বলি, সত্য কথা লিখি, এটাই কিন্তু আমাদের দোষ। নৃশংস যে কুপিয়ে হত্যা, এটা আসলে কোনো মানুষ দেখে আসলে সহ্য করার মতো না। আমরা প্রশাসনকে ধন্যবাদ জানাই যে তারা ইতিমধ্যে 4 জনকে গ্রেফতার করতে পেরেছেন। পাশের একটা স্থলে বসে উনি ওইটা ভিডিও ধারণ করছিল। আরে ভাই, যখন কোন মানুষের যাওয়ার আর জায়গা না থাকে, ওই পুলিশ কথা শোনে না, এই ইউনো কথা শোনে না, ওই ডিসি কথা শোনে না, অন্যান্য বিভাগ যখন কথা শোনে না, শেষ আশ্রয়স্থল হলো সাংবাদিক এবং সংবাদপত্র। সেখানে যখন তারা যায়, এখন শেষ পর্যন্ত তাদের উপরে হামলে পড়তেছে। আমাদের শ্যামবাগেও কিছু এই ধরনের শকুন চারিদিক থেকে ঘিরে ধরতেছে। আমরা দেখতে পাচ্ছি সাংবাদিকদের বিভিন্ন ভাবে ভয়ভীতি দেখাচ্ছে। আমরা আজকে এখানে সমবেত হয়েছে এক আসাদুজ্জামান দিয়ে যেটা শুরু হলো, এটাই যেন শেষ হয়।